কার্ডটা এরকম কেন ভাই? আমি তো দাম কম। না ভাইয়া, এই কার্ডটা হচ্ছে গোল্ডেন কার্ড। আমার মনে হয় এই ওয়ার্ল্ডের ভিতরে আপনার আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প যে আছে, সেম কার্ড ট্রাম্পের। তিনি জাপান সরকারের বিরুদ্ধে প্রথম দিকে একটা মামলা করেছিলেন। একটি অবিচারের শিকার হয়ে একটি মামলা করার পর সেই মামলায় তিনি জয়লাভ করে তার জীবন কিভাবে আমূল পরিবর্তিত হয়ে তিনি কোন জায়গায় পৌঁছে গেছেন সেই গল্পটা শুনতে চাই হিমু ভাই। সো জাপানে বাংলাদেশিরা যারা অবস্থান করে তারা, আমরা ধরে নেই যে ইউরোপ আমেরিকায় যেভাবে মানুষ যাওয়ার জন্য আগ্রহী বা স্বতঃস্ফূর্তভাবে যায়, জাপানে যাওয়াটা আরো কঠিন। জাপানে সবাই যেতে পারে না, গেলেও সেখানে সার্ভাইভ করা অনেক কঠিন। তো আপনি জীবনের প্রথম পর্যায়ে জাপানে গিয়ে কিভাবে প্রথম অবস্থানটা শুরু করেছিলেন এবং কখন প্রয়োজন হলো জাপান সরকারের বিরুদ্ধে মামলা করার এবং এই মামলা জয়ের ইতিহাসটা আপনি আমাদের বলেন। না ভাইয়া, আসলে আমি কানাডাতে, আমার ইউনিভার্সিটি কানাডাতে শেষ হয়েছে। ওখানে আমার ওয়াইফের সাথে আমার পরিচয়। আমার ওয়াইফ জাপানিজ। ওকে। তো আমি বিয়ে করে জাপান চলে আসি। ওখানে এসে আমরা বিজনেস স্টার্ট করি, আমার টেলিকমিউনিকেশন বিজনেস। ওকে। তো টেলিকমিউনিকেশন বিজনেস থেকে মনে করেন আপনার অনেক বড় হয়, বিজনেসটা অনেক বড় হয়। তারপরে হঠাৎ যে একটু আগে যেই কথাটা আমি মনে করতে চাচ্ছিলাম না, আপনি প্রশ্ন করে ফেলেছেন। তো একটা আমাকে মানে তারা বাই মিস্টেক আমাকে যে আপনি কি আল কায়দার সাথে জড়িত, একটা বাই মিস্টেক আমাকে অ্যারেস্ট করেন। তো আসলে আমি তো গিলটি না, আমি তো অপরাধী না। তো তারা আমাকে 43 ডে আপনার তারা আমাকে রিলিজ করে দেয়। তারপরে মনে করেন আমি ওইটা তাদের বিরুদ্ধে মামলা করি যে আমি জানতে চেয়েছিলাম আমার অপরাধটা কি। আমি একজন বাংলাদেশি, আমাকে তো কেউ চেনে না, কারণ বাংলাদেশটাকে তো সবাই চিনে। তো যাই হোক, সব কিছুই আমি জিতেছি। এই মামলাটায় জেতার কারণে সরকার ক্ষতিপূরণ হিসেবে আপনাকে কি না, দিয়েছে? সেটা আমি বলতে চাই না। আমি সেটা সবই ডোনেট করে দিয়েছি। বাট তারা একটা হিউজ অ্যামাউন্ট আপনাকে দিয়েছে। যেটাই হয়ে দিয়েছে ওটা আমি আসলে রাখেননি। আমি টাকার জন্য তো আমি ফাইট করিনি ভাই। ওকে, আমার দেশকে জেলের জীবনটা কেমন ছিল? না, ওইটা ওখানে মনে করেন একটু ডিফারেন্স। এটা আমাদের দেশ তো আর ওই দেশ রাত আর দিন ডিফারেন্স। ওখানে মনে করেন আমার মানে খুব সুন্দর এবং অনেক তো পরিষ্কার, যেটা চিন্তার বাইরে, অনেক পরিষ্কার। এবং তারা আমাকে প্রশ্ন করেছে, আমি সেটার উত্তর দিয়েছি। তারাও বুঝতে পেরেছে যে তারা মিস্টেক করেছে। তখন আপনি অলরেডি ম্যারিড? ইয়েস ইয়েস। সো আপনার ওয়াইফ সেই বিষয়টিকে কিভাবে তখন? না, আমার ওয়াইফ তো আমার জন্য অনেক ফাইট করেছে ভাই, অনেক ফাইট করেছে। যে আমিও জানতে চাই আমার হাজবেন্ডের অপরাধ কি, কারণ আমরা তো নির্দোষ। আমার জীবনে আমি কখনো কোনো অপরাধ নিজেকে নির্দোষ প্রমাণিত হওয়ার পর মানসিক শান্তি পেলেন এবং সামাজিক একটা মর্যাদাও পেলেন। মর্যাদা। এবং অনেক জাপানিজরা আমাকে লেটার পাঠিয়েছে, চিঠি পাঠিয়েছে যে যেই ঘটনাটার জন্য আমরা অন্তর থেকে দুঃখিত এবং আমরা ক্ষমা প্রার্থী। এবং আমি ভেরি প্রাউড, আমার যে লয়ার ছিলেন জাপানিজ, খুবই একজন ফেমাস লয়ার। 4 বছর আমার জন্য সে ফাইট করেছে। 4 বছর পর সে তাকে যে টাকা দেওয়ার কথা ছিল সে আমার থেকে একটি পয়সা নেয়নি। সে আমাকে জড়িয়ে ধরে বলেছে, দেখো তোমাকে আমি নির্দোষ বা সমস্ত কেসগুলোতে তোমাকে আমি জিতে দিতে পারিছি, এটি আমার জন্য অনেক। সে বলছে, দেখো আসলে তুমি ইনোসেন্ট। এবং সারা জাপান থেকেই তোমার জন্য সবাই ক্ষমা চেয়ে তোমাকে চিঠি পাঠিয়েছে যে তুমি অপরাধী ছিল না, তারপরে তোমাকে এটার সাথে জড়িত হয়েছে। জাপানে আপনি কিভাবে ব্যবসা শুরু করলেন, কি ব্যবসা করলেন এবং কিভাবে সেটা সফল হলো? জাপানে আমার প্রথম টেলিকমিউনিকেশন বিজনেস। প্রথম আমার একটা শপ ছিলেন আপনার, যেটা আমরা হালাল ফুড বলি। সেটার থেকে আমি টেলিকমিউনিকেশন কোম্পানির সাথে বিজনেসের সাথে জড়িত হই। ওই বিজনেসে আমি বিজনেসটা সাকসেস করি। সাকসেস করার পরে জাপানের কোন শহরে? এটা টোকিওতে। তারপরে আমি আপনার 18 বছর, আমার প্রথম বিজনেস স্টার্টটা হয় মনে করেন 30 বছর জাপানে। তারপরে আপনার টেলিকমিউনিকেশনের পাশাপাশি আমি কসমেটিক বিজনেস শুরু করি, হেলথ অ্যান্ড বিউটি, হার্বাল প্রোডাক্ট এবং কসমেটিক। তো আসলে আমার কসমেটিকটা এতই সাড়া দিয়েছে সারা ওয়ার্ল্ড থেকে, আমি এখন 21টা দেশে আমার মাল যাচ্ছে এবং 7টা দেশে আমার কোম্পানি আছে। এবং আপনার জাপান টিভিতে আমার প্রচুর প্রোডাক্ট বিক্রি হয়। আমাদের টোটাল 56টা ডিউটি ফ্রি শপ ছিল। করোনার মধ্যে আমি সব বন্ধ করে দিয়েছি। তারপরে মনে করেন আমি আপনার টিভি চ্যানেল বা মনে করেন জাপানের লাইভ বিক্রি করা বা ওয়ার্ল্ড ওয়াইড এটা স্পেন্ড করা, এখন আমার টোটাল 21টা দেশে আমার মাল যাচ্ছে, আরও আমি বাড়াচ্ছি। এবং আমরা বাংলাদেশে এই বছর থেকে আমরা আমাদের বিজনেসটা করার প্ল্যান নিয়েছি। আমাদের প্রোডাক্টগুলো আমরা বাংলাদেশে নিয়ে আসতে চাচ্ছি আর কি। জাপানে কোনো বাংলাদেশি যদি তার ক্যারিয়ার গড়তে চায়, তার জন্য আপনার পরামর্শ কি? আপনি তো অনেক সফল ব্যবসায়ী এবং আপনি আসলে একটা গাইডলাইন দেন যারা জাপানে যেতে আগ্রহী, ইয়াং জেনারেশন, তারা আসলে কি শিখতে হবে, কোন পথে হাঁটতে হবে এবং কিভাবে জাপান যেতে পারবে এবং সফল হতে পারবে।
আপনার জাপান হচ্ছে, আপনার জাপানের মাস্ট, আপনার জাপানিজ ভাষাটা শিখতে হবে, এখানে ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে। জাপানিজ ভাষা আপনি শেখার পরে এখানে আপনি জব ভিসা নিয়ে যেতে পারেন, তারপর ইঞ্জিনিয়ার নিতে পারেন। তারপরে জাপানে স্টুডেন্ট যাচ্ছে। জাপানে আসলে এমন একটা দেশ, একটা শান্তিপ্রিয় জায়গা। জাপানিজরা খুব কিন্তু ভদ্র, তারা সুন্দর বসে 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 মোবাইল টিপে, আরেকজনকে তারা ডিস্টার্ব করে না। এবং ওখানে সফলতার জন্য আপনার অনেক সুযোগ সুবিধা আছে, তারাও সহযোগিতা করে, অনেক সুযোগ সুবিধা ভাষা রয়েছে। শেখাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট। তারপর ভিসা পাওয়ার ক্ষেত্রে ওখানে আপনার এখন অনেক আগের থেকে অনেক ইজি হয়ে গেছে। ভিসার জন্য আপনি একটা জব পেলে তারা আপনার ভিসাটা এক্সচেঞ্জ করে, স্টুডেন্ট থেকে যদি আপনি ভিসাটা চেঞ্জ করতে চান, জব ভিসা, এটা অনেক ইজি করে দিয়েছে। আপনি যদি একটা জব ম্যানেজ করতে পারেন, আপনার ভিসাটা অটোমেটিক জব ভিসায় চেঞ্জ হয়ে যাবে। ওকে, ফার্স্ট ভিসা বা একজন মানুষ ইচ্ছে করলো যে কাজ করতে জাপান যাবে, সে ইউরোপ না গিয়ে বা সৌদি আরব না গিয়ে, যে সেই ইচ্ছা পোষণ করলো যে আমার 5-7 লাখ টাকা আছে, আমি সেটা খরচ করে জাপান যেতে চাই উজ্জ্বল একটা ভবিষ্যতের জন্য। হ্যাঁ। তার যাওয়ার জন্য কি পরামর্শ আপনার? দেখেন, আমরা কিন্তু আমাদের দেশে কিন্তু সবাই সচ্ছল না। জাপান সরকার বলেছে যে তুমি জাপানিজ ভাষা শেখো, এটার একটা খরচ, এবং জাপান তুমি আসো, এখানে কাজ করো, এটার জন্য আপনার মিনিমাম মানে 5 থেকে 6 লাখ টাকা খরচ হলে আপনি যেতে পারবেন জাপানে। সবাই পারবে? হ্যাঁ, সবাই পারবে। Okay. আপনার ল্যাঙ্গুয়েজ শেখা, তারপরে ওখানে যে কোম্পানি আপনাকে হায়ার করবে তাদের সাথে একটা এগ্রিমেন্ট, মাঝে মিডিয়া প্রয়োজন আছে যারা এটা আপনার করে দিবে। তো আপনার এই অল্প খরচের ভিতরে জাপানে গিয়ে আপনি কিন্তু আপনার জীবনকে সুন্দর করতে পারেন। সো যারা বিভিন্নভাবে চিন্তা করছিল এতদিন জাপান যাবে, তারা আপনার কথা শুনে তারা জাপানিজ ভাষা যদি শিখে, এবং তারপরে তারা আসলে কোন মাধ্যমে যোগাযোগ করবে, শেখার পর কার সাথে যোগাযোগ করবে? আপনার স্কুল থেকেও তাদেরকে অনেক আইডিয়া দিয়ে দেবে। স্কুলগুলো তারপরে কোথায় কোথায় আছে জাপানিজ ভাষা শেখার? বাংলাদেশে অনেক জায়গায় এখন জাপানিজ স্কুল আছে, আছে। তারাই গাইড করবে হ্যাঁ, ভিসার হ্যাঁ, ব্যাপারে? তারা গাইড করবে। আপনার এই সাকসেস স্টোরির যা আমরা শুনলাম, এটা আরো অনেক দূর এগিয়ে যাক। হ্যাঁ। আপনার সাথে আজকের এই প্রথম প্রবাসী কথায় আমার যেটা মনে হলো যে আপনার ভিডিওটি যারা দেখবেন তাদের ভেতর থেকে, কমেন্টদাতার ভেতর থেকে আমরা একজন ব্যক্তি বা মহিলাকে বাছাই করে নিব, যিনি তার ব্যক্তিগত কোনো সমস্যার কথা বলবেন, লিখবেন, যেটা বিশ্বাসযোগ্য হবে। আমাদের টিম তার সাথে যোগাযোগ করবে এবং আপনি নিজেও সেটা পর্যবেক্ষণ করবেন। এরকম একজনকে আপনি সহযোগিতা করবেন, সেটি আর্থিক হোক, মানসিক হোক, কিংবা জাপানে যাওয়ার ব্যাপারে হোক। এই ভিডিওর মাধ্যমে এই উপকারটা আমরা করতে চাই, সেই ব্যাপারে আপনি একটি স্পষ্ট দিক নির্দেশনা দেন। না, ইনশাল্লাহ আপনি যেহেতু বলেছেন যে কোনো একজনকে নেওয়ার জন্য ব্যবস্থা করার জন্য। আমি জাপান নেওয়ার কথা বলছি না, আমি বলছি যে যে কেউ যে কোনো প্রবলেমে, আমাদের দেশের অনেকের দুস্থ মানুষ আছে যাদের কিডনি নষ্ট হয়ে গেছে, যারা চিকিৎসা করাতে পারছে না টাকার অভাবে, কিংবা তাদের আসলে অনেক বড় সমস্যা আছে। আপনি যখন একজন প্রবাসী সফল মানুষ, আপনি ইচ্ছে করলে একজনের সমস্যা অন্তত সমাধান করতে পারেন। 17 কোটি 18 কোটি লোকের সমস্যা সমাধান করার সম্ভাবনা, ক্ষমতাও নেই, কিন্তু একজনের সমস্যা আপনি সমাধান করবেন। এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে তাদের সাথে যোগাযোগ করে আপনি নিজে সেই কথাটি আপনি আজকে দর্শককে দিয়ে যান এই প্রবাসী অনুষ্ঠানের প্রথম পর্বে। আলহামদুলিল্লাহ, আপনি যে প্রপোজাল দিয়েছেন আমি অনেক খুশি হয়েছি। এটা দেখেন, আসলে আল্লাহ পাক আমাকে যেটা দিয়েছে, আমি সবসময় মনে করি এটা আমার না, তার আমানত। আমি তার গোলাম, আমি দেখশন করার মালিক। এবং বাংলাদেশেও আমি যদি কাউকে উপকার করতে পারি, আমার এলাকায় আমি আমার কাছ থেকে কেউ ফেরত যায় না, আমি চেষ্টা করি উপকার করার জন্য। এবং আপনাদের মাধ্যমে যদি আমি কাউরে উপকার করতে পারি, আমি হ্যাপি। এই উপকারটি আসলে আপনি আপনার দায়িত্বে আপনার টিম দিয়ে করবেন। কমেন্ট বক্সে যারা কমেন্ট লিখবে তাদের মধ্যে থেকে একজনকে আপনি বাছাই করে আপনার টিম তার সাথে যোগাযোগ করবেন। উপকার করবার পর শেষ হওয়া আপনি আসবেন, তখন আমরা আপনার আরেকটি ইন্টারভিউ করব। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আমার টিম দিয়ে আমি এই উপকারটা, একজন না হয় দুইজন, দুইজন না হয় তিনজন, তিনজন না হয় পাঁচজন, আমরা আপনার কাছ থেকে এবং দর্শককে আপনার দ্বারা উপকৃত হবার যে সম্ভাবনা তৈরি করে দিলাম, আমি মনে করি যে একজন সফল মানুষের কাছ থেকে এইভাবেই আমরা উপকৃত হতে চাই। এবং আপনার একটা কার্ড আমাকে, এই যে ভাই আমার বিজনেস কার্ড। খুব সুন্দর একটা বিজনেস কার্ড, আপনারা একটু দেখেন। এই কার্ডটা এরকম কেন ভাই? আমি তো দাম কম। না ভাইয়া, এই কার্ডটা হচ্ছে গোল্ডেন কার্ড। আমার মনে হয় এই ওয়ার্ল্ডের ভিতরে আপনার আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প যে আছে, সেম কার্ড ট্রাম্পের। তো তার এই কার্ডটা দেখেই আমি এটা করেছি, আমারও গোল্ডেন কার্ড। ওই কার্ডটাকেই আমি করে কোথা থেকে সে বানাই সেটা আমি খুঁজতেই ছিলাম। তো সেম কালারের কার্ডটা এখন আমার কাছে আছে আপনাদের দয়। গোল্ডের কার্ড মানে
জায়েদ খান যেমন গোল্ডের ঘড়ি পরে, উনি গোল্ডের ভিজিটিং কার্ড ইউজ করে। মানুষ এমনও আছে প্রবাসে যারা স্বর্ণ দিয়ে কার্ড বানায়। আমাদের সাবজেক্ট সেটা না। আপনাদের যা যা সমস্যা আছে কমেন্ট বক্সে লিখুন, উনি নিশ্চয়ই আপনাদের পাশে দাঁড়াবেন এবং ওনার গল্প থেকে ইন্সপায়ার্ড হয়ে আপনারা জাপান বিষয়ক যা তথ্য পেলেন, বিদেশে যাবার ক্ষেত্রে যে তথ্যগুলো পেলেন, নিশ্চয়ই আপনাদের একটা উপকার হবে এবং কিভাবে মানুষ আসলে সফল হয় তাও শুনলেন। এই অনুষ্ঠান দ্বারা যদি কোনো উপকার হয়ে থাকে, আমাদের অনুষ্ঠান সাকসেসফুল হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। ভালো থাকবেন। থ্যাংক ইউ। Thank you, আসসালামু দর্শক। আলাইকুম। আপনারাও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।